আমরা যখন কোনো একটা বিজনেস স্টার্ট করি অনেক ক্ষেত্রে দেখা যায় এমন হয় যে আমি অমুক বিজনেস করতেছে এবং ভালো করতেছে, এত টাকা কামাচ্ছে, যার কারণে আমি আসলাম। এই ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রির কথা আপনি চিন্তা করেন, অমুক ফ্রিল্যান্সিং করে এত টাকা কামায় ফেলছে, যার কারণে আমিও ডিজিটাল মার্কেটিং স্টার্ট করি। ঠিক আছে, কিন্তু আমি কি জানি আমার স্কিলটা কোন জায়গায়, এটা কিন্তু ইম্পর্টেন্ট, আমাকে জানতে হবে। সেম আমি যদি প্রোডাক্টের কথা বলি, আপনি একটা D2C ব্র্যান্ডের কথা বলেন কিংবা একটা ই-কমার্স মার্কেট প্লেসের থ্রুতে আপনি সেল করেন, হোয়াট এভার, যেটার থ্রুতেই আপনি বিজনেস করেন না কেন, আপনাকে আগে আপনার অবস্থানটা বুঝতে হবে, তারপর আপনাকে কিন্তু সেট করতে হবে যে আপনি কি একদম ব্র্যান্ড অ্যাওয়ারনেস দিয়ে স্টার্ট করবেন, আপনি কোন মোডে আছে এখন, আপনার অবস্থানটা এখন কোন জায়গায় আছে। আপনার যদি এক্সিস্টিং কাস্টমার থাকে সেই ক্ষেত্রে হচ্ছে একরকমভাবে আপনি চিন্তা করবেন। অন দ্য আদার হ্যান্ড আপনার যখন এক্সিস্টিং কিছু নাই, নতুনভাবে স্টার্ট করবেন, তখন কিন্তু অন্যরকমভাবে আপনাকে আগে মার্কেটে নিজের অবস্থানটা জানান দিতে হবে। আস্তে আস্তে আপনার স্টেপ বাই স্টেপ KPI সেট করতে হবে, মেট্রিক সেট করতে হবে, দেন আপনাকে সেলসের দিকে আগাইতে হবে। যেটা হচ্ছে আমরা ভুল করি, আমরা মনে করে থাকি যে আজকে স্টার্ট করছি, আগামী মাসের ভিতরে আমার সেলস আসা লাগবে। আচ্ছা আচ্ছা, সো এটা কিন্তু আমাদের জন্য একটা বাজে দিক। হ্যাঁ, এটা আর কি। তাহলে লং টার্ম ভিশন নিয়ে কাজ করতে হবে ডেফিনেটলি, কারণ আমরা যদি লং টার্ম ভিশন না নেই, সেই ক্ষেত্রে বিজনেস আপনি ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে করেন কিংবা সার্ভিস নিয়ে করেন, ডিজিটাল মার্কেটিংয়ের কোনো একটা ডিজিটাল সার্ভিসই প্রোভাইড করেন, যেমন আপনি মনে করেন ব্র্যান্ডিং বা ভিডিও এডিটিং, গ্রাফিক্স, এই জিনিসগুলো নিয়ে কাজ করতেছেন। তো এখন আপনি মনে করেন আজকে স্টার্ট করছেন, আপনার হয়তো পার্সোনাল পরিচিতি থাকতে পারে বা পার্সোনাল পরিচিতি থেকে আপনি কিছু কাজ পাইতে পারেন, কিন্তু আপনি মনে করেন মার্কেট প্লেসে একটা অ্যাকাউন্ট ওপেন করলেন আজকে, তো আজকে ওপেন করে যদি আপনি মনে করেন এক সপ্তাহ পরে আমার কেন কাজ আসলো না, আমি ছেড়ে দিই, এটা তো হয় না আসলে। এরকমভাবে আপনাকে তো টাইম দিতে হবে, টাইম দিয়ে সেখান থেকে দেখতে হবে যে আপনার রিটার্ন কীরকম। আর ভাই স্টার্ট আপ যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমার যে জিনিসটা মনে হয় যে আসলে মানে লং টার্ম ভিশনে যদি কাজ করতে হয় তাহলে ফাইন্যান্সিয়াল বাজেটটা অবশ্যই থাকতে হবে। এইটা তো মাস্ট। আমাদের একটা মিথ আছে, আমরা অনেক সময় মনে করে থাকি অনলাইনে বিজনেস করতে টাকা লাগে না। তো এইটা হচ্ছে যে খুবই মানে কি বলবো, চরম লেভেলের একটা রং আন্ডারস্ট্যান্ডিং। কারণ আমি নিজে যখন স্টার্ট করছি তখন আমি অনেকের কাছে শুনছি যে স্টার্ট আপ শুরু করতে ওরকমভাবে টাকা লাগে না, এই না সেই না, বাট যখন আমরা স্টার্ট করছি, স্টার্ট করার পরে পদে পদে আমরা এটাকে মানে টের পাইছি যে কেন আমরা আসলে গ্রো করতে পারতেছি না। ইনভেস্টমেন্ট ছাড়া কিংবা হচ্ছে নিজের পকেট থেকে হোক, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি থেকে হোক, কিংবা ইনভেস্টরের কাছ থেকে টাকা হোক, বিজনেস করতে গেলে আমাদের টাকা লাগবে।